কালার চেঞ্জ হয়ে গেছে একদম এটার। এত ধুলা রাস্তার মধ্যে, দেখে মনে হচ্ছে কতদিন থেকে যে গাড়ি ধোয়া হয়নি, একদিনে এই অবস্থা। তার মধ্যে পালিশ করা ছিল, পালিশের মধ্যে ধুলাগুলো বেশি করে লাগছে আরও। আমরা এখন আছি বঙ্গাইগাঁও থেকে 60 কিলোমিটার আগে। তো এখানে আমরা একটু রেস্ট করার জন্য দাঁড়ালাম। বাড়ি থেকে অনেকটা দূর চলে এসেছি, মোটামুটি 220 কিলোমিটারের কাছাকাছি চলে এসেছি। গাড়ি করে আসতে চালায়, ওকে যা বলো, গাড়ি গাড়ি আসতে চালায়। ও সন্ধে বের হবে তো এখন, আসো রাস্তায় গিয়ে কথা বলো। গাড়ি করে আসতে চালায়, রাস্তাঘাট দেখে ঠিক হ্যালো, তো বন্ধুরা এই যে ঘড়ি কাটা বাজে 4:33 এখন। আর আমি এখন বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আজকে ট্রিপ হবে অরুণাচলের জন্য। তো তোমরা ভিডিওতে কন্টিনিউ থাকো, দেখতে পারবা, আগে গিয়ে সব বলছি। তো বন্ধুরা আমি চলে আসছি এবার আমাদের ট্রিপে। আমার ওয়াইফ থাকছে না এবার, তো আমার সাথে একটা যাচ্ছে ভাই। তো ওকে নিতে চলে আসছে এখন এখানে। এই যে দেখো, হাই করে তো একবার, হ্যাঁ। হাফ প্যান্ট পরে যাবে, হাফ প্যান্টের সাথে শু পরে নিয়েছে। তো এখন একে পিক আপ করবো, আমি এখান থেকে পিক আপ করতে আসলাম। তো গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো 4 মে 2025। তো আমাদের ট্রিপ চালু হচ্ছে আজকের থেকে। আমরা আজকে যাচ্ছি অরুণাচল, মানে আমাদের এই ট্রিপ অরুণাচলের। আজকে কত যেতে পারবো জানি না। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এবার আমাদের সাথে আমার ওয়াইফ যাচ্ছে না, আমার ভাই যাচ্ছে একটা শিলিগুড়ি থেকে, একে পিক আপ করে নিলাম। আজকে আমাদের এটা প্রথম টোল। আজকে আমাদের এটা প্রথম টোল হলো ফাটাপুকুর টোল। টাকা তো নাই মনে হয়, 10 টাকা 10 টাকাই আছে। 10 টাকা ছিল তো, রাখলাম 10 টাকা আছে। আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের কোর্ট রেডি হচ্ছে, স্ট্রিট কোর্ট। কত সুন্দর বানিয়েছে দেখো তোমরা, অনেকটা বড় বানিয়েছে। এখনো কমপ্লিট হয়নি, আবার মোটামুটি 6 মাস হয়তো সময় লাগতে পারে। সুন্দর বানিয়েছে।
আজকে সেকেন্ড টোল। আমরা ধূপগুড়ি পৌঁছায় গেছি, সকাল বাজে এখন 6:25। অনেকটা লেট হয়ে গেল আজকে, দেখা যাক কতক্ষণে পৌঁছাতে পারি। তো আজকে আমাদের এটা 3 নম্বর টোল। ধূপগুড়ি পার করে চলে আসছি বীরপাড়া কাছাকাছি। ফরেস্টের মাঝখানে যাচ্ছি, খুব সুন্দর ওয়েদার, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে একদম। এখান থেকে আমাদের আসাম বর্ডার আর বেশি দূর নাই, মোটামুটি আর 40 কিলোমিটারের কাছাকাছি হবে, তারপর আমরা আসাম ঢুকে যাবো। Sharp curves in 90 meters ahead. তো আমরা এখন আছি 12 টোলে, আর কিছুক্ষণের মধ্যে আমরা ওই পারে চলে যাব আসাম বর্ডারের মধ্যে। এখান থেকে আমার হয়তো 10-15 কিলোমিটার হবে। আর আমরা এই যে বেঙ্গল ক্রস করে আসামে ঢুকছি, এই যে ব্রিজের ওই পারে আসাম স্টার্ট হয়ে যাবে। চলো, অ্যাকচুয়ালি আমাদের এখন একটু রং সাইডে যেতে হচ্ছে, আমার পিছনে প্রচণ্ড জ্যাম ছিল, পুলিশগুলো বাইপাস করে আমাদেরকে এই পাশে পাঠিয়ে দিল, এই পাশে আমরা ক্রস করে নিচ্ছি। তো সামনে ব্রিজটা পার করার পর আসামে ঢুকে যাওয়ার পর আমরা ব্রেকফাস্টটা করে নেব। বাড়ি থেকে একটু আমাদের ব্রেকফাস্ট বানিয়ে পাঠিয়ে দিয়েছি, মোটামুটি ঘড়িতে 9টা বাজে, খিদে পেয়ে গিয়েছে। তো আমরা এখন ব্রেকফাস্ট করে নেব, তারপরে আবার আমরা এখন আছি বঙ্গাইগাঁও থেকে 60 কিলোমিটার আগে। তো এখানে আমরা একটু রেস্ট করার জন্য দাঁড়ালাম। বাড়ি থেকে অনেকটা দূর চলে এসেছি, মোটামুটি 220 কিলোমিটারের কাছাকাছি চলে এসেছি। তো এখানে আমাদের বাড়ি থেকে কিছু খাবার পাঠিয়ে দিয়েছিল আমাদেরকে প্যাক করে। তো এই যে দেখতে পাচ্ছ টিফিন কারির মধ্যে এই যে খাবার পাঠিয়ে দিয়েছে, ব্রেকফাস্ট। তো এখন সকাল 9:30 বাজে, অনেকটা চলে আসলাম। এখন একটু ব্রেকফাস্ট করবো, খাওয়া দাওয়া করে গাড়িটা অনেকটা টানা হলো, একটু রেস্ট দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে এখান থেকে আমরা বেরোবো। তারপর তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আগের রাস্তা তোমাদেরকে দেখাচ্ছি। বঙ্গাইগাঁওতে তোমরা দেখতে পাচ্ছ ফ্লাইওভারটা কত বড়। এখন বাজে ঘড়ি কাটা 10:50। আশা করা যায় আজকে আমাদের অরুণাচল আর আসামের বর্ডারে আমরা আজকে থাকবো। দেখা যাক কটার মধ্যে পৌঁছাতে পারি। আশা আছে বিকালের মধ্যে ঢুকে যাব বর্ডারে। আজকে এবারে থাকবো, কালকে তারপরে আমরা এপাশ থেকে অরুণাচল বর্ডারে এন্ট্রি করবো। আমরা আছি এখন পাঠশালাতে, মোটামুটি ঘড়ি কাটা এখন 12:10 বাজে। দেখা যাক কতক্ষণ লাগে। আর রাস্তা অ্যাকচুয়ালি অনেকটা ফাঁকা পেয়েছি আজকে, কোনো হয়তো ট্রাকের ধর্মঘট আছে, রাস্তায় কোনো ট্রাক চলছে না, শুধু 4 চাকা ছোটো গাড়িগুলো চলছে। অনেকক্ষণ থেকে রেস্ট করার জন্য জায়গা খুঁজছিলাম, রাস্তার পাশে কোনো গাছ পাচ্ছিলাম না। তো অবশ্যই একটা গাছ পেলাম, এখন গাছের নিচে একটু রেস্ট করে এখান থেকে তারপরে আমরা বেরোবো।
রাস্তা খুবই খারাপ, কাটা পাথরের রাস্তা বানাচ্ছে এর জন্যে প্রচণ্ড ধুলো গাড়ি। এটা ক্রস করার পর আমরা একটু এখন ছোটো একটা সিগন্যাল রোডে পেলাম, এটা দিয়ে এখন আমরা যাচ্ছি তামিলপুরের থেকে। এখান থেকে তামিলপুর আছে, মানে তামিলপুরের রোড যেটা আছে ওটা ধরতে এখন 15 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। তো গিয়ে মেন রোডে আমরা কানেক্ট হবো আবার, তারপর আমরা আজকে মেন রোডে চলব। হ্যালো হ্যালো, তামিলপুর আছে, তামিলপুরে। তো বন্ধুরা, গুগল ম্যাপ আমাদেরকে কোনো একটা শর্টকাট রাস্তাতে নিয়ে আসলো। এই রাস্তাতে আসার পরে আমাদের গাড়ির কন্ডিশন দেখো কীরকম হয়ে গেছে। পিছনটা দেখো তোমরা, এই গাড়িটাকে কালকে ধুয়ে পালিশ করে আন, কালার চেঞ্জ হয়ে গেছে একদম। এটার এত ধুলা রাস্তার মধ্যে, দেখে মনে হচ্ছে কতদিন থেকে যে গাড়ি ধোয়া হয়নি, একদিনে এই অবস্থা। তা আমাদের পালিশ করা ছিল, পালিশের মধ্যে ধুলাগুলো বেশি করে লাগছে আরও। শেষ, একদম অবস্থা শেষ। তামিলপুরের রোড কত সুন্দর, আমাদের একদম শিলিগুড়ির সেবকের রোডটার মতো লাগে। দুদিকে চা পাতা বাগান, আমাদের সেবকটাতে যেমন দুপাশে ফরেস্ট, এখানে দুদিকে চা পাতা বাগান, সুন্দর লাগছে। এই রাস্তাটা বৃষ্টির সময় বা ঝড় উঠলে, হাওয়া যখন উঠবে ওই সময়টাতে ভিডিও ভালো, ভিডিও ভালো। তো বন্ধুরা দেখো, এখানে একটা গরিলা আছে সামনে, দেখো ক্যামেরা তো অত ভালো হয়তো বোঝা যাচ্ছে না। একটা পার্ক আছে আসলে এখানে, একটা ওয়াটার পার্ক এটা হয়তো সম্ভবত। খুব সুন্দর বানিয়েছে ভিতরটা, এখান থেকে দেখা যাচ্ছে না, সাইড থেকে দেখা যাচ্ছিলো ওয়াটার পার্ক এটা একটা সম্ভবত। খুব সুন্দর ডেকোরেশন। তো আমরা এখন আছি তামিলপুরে, আমাদের এখন সেকেন্ড ফিল আপ করা, কোনো গাড়িতে এখন তেল নেই, তেল 2 ঘাট দেখাচ্ছে। তো এখন ভরে নেওয়া ভালো, কোনো মাইলেজ এখন যা অ্যাভারেজ দেখাচ্ছে 100 কিলোমিটার দেখাচ্ছে। তেলটা ভরে নেওয়া দরকার, কারণ কখন পেট্রোল পাম্প পাবো কিনা সামনে কোথাও তার কোনো ঠিক ঠিকানা নেই। তো তেলটা ভরে নেই এর জন্য।